এলাকাবাসী মুসলমান ক্ষুব্ধ হয়ে সেখানে গিয়ে আগুন লাগিয়ে দেয়, তাহলে আরেক বাঙ্গু সুশীল আছে, এরা আবার বলে বেড়ায় যে মুসলমানরা সেখানে গিয়ে মব সৃষ্টি করেছে। ও কাজ করতেছে হিন্দুদের, কখনো কখনো খ্রিস্টান পাদ্রী সাজতেছে, কখনো কখনো বৌদ্ধ সাজতেছে, কখনো কখনো ইহুদি সাজতেছে, কখনো হিন্দু, কখনো মুসলমান পীর সেজে বসে আছে। তো ও যে মানুষের ইমাম ধ্বংস করতেছে, তখন এই প্রশাসন কোথায় ছিল? তখন সুশীলরা কোথায় ছিল? ধোলাই দিয়ে মেরে ফেলেছে। ওকে তো আরো আগে মেরে ফেলা দরকার ছিল, আরো আগে ওখানে আগুন দেওয়া দরকার ছিল, সেটা তো অনেক পরে দিয়েছে। এটাকে বাঙ্গু সুশীলরা মব বলে এখন আবার চালানোর চেষ্টা করে। এরকম মব করা শুধু জায়েজ না, এরকম মব করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এরকম মত করা প্রত্যেক মুসলমানের জন্য কি ফরজ। এই সমস্ত ভণ্ড, এই সমস্ত বেঈমান যারা মানুষের ঈমান হরণ করে, তাদের সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। শরীয়ত দেয় নাই অধিকার। আপনার ঈমান সেটা সহ্য করার মতো কোনো অধিকার শরীয়ত দেয় নাই। যদি আপনি সহ্য করেন তাহলে বুঝতে হবে আপনার ঈমানে ভেজাল আছে। এই আবরাহা ইয়ামানের বাদশা ছিল, যে কোনো ভাবে ইয়ামান কব্জা করেছে, ইয়ামানের শাসক নিযুক্ত হয়েছে সে। তো সে ছিল খ্রিস্ট ধর্মের অনুসারী, খ্রিস্টান ধর্মের অনুসারী ছিল। সে সেখানে বিশাল আকৃতির একটা গির্জা নির্মাণ করলো। সে ইচ্ছা পোষণ করলো ইয়ামানের খ্রিস্ট ধর্ম অনুসারী যে সমস্ত মানুষ আছে, এরা ছাড়াও বাদ বাকি যে সমস্ত মুশরিক আছে, তারাও যেন এ বাইতুল্লাহতে হজ পালন করার জন্য যেতে না হয় বা না পারে। সে আইন জারি করে দিল, যেই গির্জা আমি নির্মাণ করতেছি, এটা নির্মাণ শেষ হওয়ার পরে ইয়ামানের কোনো বাসিন্দা হজ পালনের উদ্দেশ্যে আর বাইতুল্লাহ যেতে পারবে না। বাইতুল্লাহ তওয়াফ করতে মনে চাইলে, বাইতুল্লাহ জিয়ারত করতে মনে চাইলে, সেখানে যেতে মনে চাইলে, কারণ যদি হজ পালন করতে মনে চায়, তাহলে সে এই গির্জা তওয়াফ করবে। এই গির্জাতে এসে সে কি করবে? হজ পালন করবে। নাউযুবিল্লাহ। তো যখন এই ঘটনা ঘটলো, যদিও তখনকার বাইতুল্লাহ তওয়াফকারী অধিকাংশরাই মুশরিক ছিল, যাদের কাছে হেফাজতের দায়িত্ব ছিল তারাও মুশরিক ছিল। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মুশরিকরা সেই বাইতুল্লাহ তওয়াফ করত, হজ পালন করত। কিন্তু এরপরেও এই বাইতুল্লাহর প্রতি তাদের আলাদা একটা টান ছিল, আবেগ ছিল। তার কারণ ইব্রাহিম আলাইহিস সালাম এই বাইতুল্লাহর মাহাত্ম্য, এই বাইতুল্লাহর গুরুত্ব তাদেরকে বুঝিয়ে গিয়েছিলেন। যে শিক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পেয়েছিল, সেটা তারা ধারণ করেছে। তো তারা এটা কোনোভাবেই মেনে নিতে পারলো না। আব্রাহার তৈরিকৃত সেই গির্জার ভিতরে গিয়ে রাতের অন্ধকারে কেউ একজন গিয়ে মলমূত্র ত্যাগ করে আসলো, পেশাব পায়খানা করে দিল। আরেক বর্ণনায় পাওয়া যায় কেউ গিয়ে আগুন ধরিয়ে দিল। আজকাল অনেক সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্ঘটনা দেখা যায়। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কি দেখা যায়? দুর্ঘটনা দেখা যায়। বিভিন্ন পীর সাহেবরা নিজেদের ওই দরবারের ভিতরে হুবহু কাবার স্ট্রাকচার তৈরি করে সেখানে মুরিদদেরকে কি করায়? তওয়াফ করায়, নিজেও তওয়াফ করে। এখন যদি এলাকাবাসী মুসলমান ক্ষুব্ধ হয়ে সেখানে গিয়ে আগুন লাগিয়ে দেয়, তাহলে আরেক বাঙ্গু সুশীল আছে, এরা আবার বলে বেড়ায় যে মুসলমানরা সেখানে গিয়ে মব সৃষ্টি করেছে। তো ওরা যে কাজ করছে, এই কাজ যদি সরকারের নজরে না পড়ে, প্রশাসনের নজরে না পড়ে, তো মুসলমানরা এটাকে আগুন জ্বালিয়ে ধ্বংস করবে না তো কি করবে? এই যে কিছুদিন আগে একটাকে পুড়িয়ে মেরেছে, এটা নিয়ে কত নানান কিচ্ছা কাহিনী শুরু হয়ে গেছে। সে যে কর্মকাণ্ডগুলো করেছে, এই কর্মকাণ্ডগুলো কোনোভাবে একটি সভ্য মুসলিম দেশের ভিতরে মেনে নেওয়া সম্ভব? ও কাজ করতেছে হিন্দুদের, কখনো কখনো খ্রিস্টান পাদ্রী সাজতেছে, কখনো কখনো বৌদ্ধ সাজতেছে, কখনো কখনো ইহুদি সাজতেছে, কখনো হিন্দু, কখনো মুসলমান পীর সেজে বসে আছে। তো ও যে মানুষের ইমাম ধ্বংস করতেছে, তখন প্রশাসন কোথায় ছিল? তখন সুশীলরা কোথায় ছিল? যখন মুসলমানদের নজরে পড়ছে, মুসলমানরা ধর্ম অবমাননার জেরে সেখানে গিয়েছে, পরিস্থিতি উত্তপ্ত হয়েছে, ধোলাই দিয়ে মেরে ফেলেছে। ওকে তো আরো আগে মেরে ফেলা দরকার ছিল, আরো আগে ওখানে আগুন দেওয়া দরকার ছিল, সেটা তো অনেক পরে দিয়েছে। এটাকে বাঙ্গু সুশীলরা মব বলে এখন আবার চালানোর চেষ্টা করে। এরকম মব করা শুধু জায়েজ না, এরকম মব করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এরকম মব করা প্রত্যেক মুসলমানের জন্য কি ফরজ। এই সমস্ত ভণ্ড, এই সমস্ত বেঈমান যারা মানুষের ঈমান হরণ করে, তাদের সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। শরীয়ত দেয় নাই অধিকার। আপনার ঈমান সেটা সহ্য করার মতো কোনো অধিকার শরীয়ত দেয় নাই। যদি আপনি সহ্য করেন তাহলে বুঝতে হবে আপনার ঈমানে ভেজাল আছে, আপনি পরিপূর্ণ ঈমানদার হইতে পারেন নাই।